এখানে যে পুকুর ঘাটটা আছে বা ছিল, এখানে শুনেছি এই যে এখানে বসে রজকিনী আর কি বসে দিত, আর ওই পাশে রজকিনী থাকতো, এই পাশে চণ্ডীদাস থাকতো। আমি জানি এই যে রজকিনী চণ্ডীদাস এটা একটা প্রেম কাহিনী, অবশ্যই এটা মুরব্বীর কাছ থেকে শুনে আসতেছি। তবে জায়গাটা অনেক সৌন্দর্য, এখানে অনেক কিছু দেখার আছে। এটা আছে দুপার ঘাট, আর ওইটা আছে চণ্ডীদাসের ঘাট, এবং এইটা আছে দুপা পাড়া, আর ওইটা আছে চণ্ডীদাসের পাড়া। তারপরে যদি রাস্তাটা যদি হয়ে যাইতো, তাহলে দেখা যাচ্ছে লোকজন আসতো, আরো উন্নতি হইতো, আরো ভালো হইতো। তো আসলে চণ্ডীদাস রজকিনীর সালটা হচ্ছে 1400 সালের দিকে। এই শতকালী গ্রাম অনেক একটা বড় গ্রাম। তো কালক্রমে উনি এই সাইডেই আমাদের যে এটা বলে অমৃত কুণ্ডের দোয়া, আমাদের আমি যে দাঁড়িয়ে আছি আমার এই বা সাইডে একটা আছে, পাড়ার নামটা এখনো আছে ধোপাখালী পাড়া, এখনো নামে কালক্রমে বয়ে আসছে সেই ধোপা পাড়াটা। এখানেই ছিল চণ্ডীদাস এর সেই প্রেম কাহিনীর রজকিনী শব্দের অর্থ হচ্ছে যে এই ধোপা নিবা কাপড় কাচা যেটা বলে, সেই চণ্ডীদাসই এখানে রজকিনী দেখা পেয়ে উনি দীর্ঘ 12 বছর ওখানে বর্ষি নিয়ে বসে থাকতেন, খালি ওই রজকিনীকে দেখার জন্য। কিন্তু 12 বছর পরে যখন একদিন এই রজকিনী বলে যে ঠাকুর তোমার বর্ষিতে কি মাছ ধরেছে, তখন এই রজকিনীর এই কথা এসে চণ্ডীদাস বলে যে আমার এই সবেমাত্র বর্ষিতে টিপ দিয়েছে। তো এইটাই তাদের এই ভালোবাসাটা লাস্টে যে মানে আমাদের হিন্দু সমাজটা ভালো চোখে দেখেনি, এখান থেকে বিতাড়িত হয়, ওরা চলে যায় নদিয়ার বাঁকুড়িয়ার থেকে। ওখানে ওরা জানতে পারা যায় যে ওখানে ওরা একসময় টিকতে পারেনি, পরবর্তীতে তারা হচ্ছে যে বৃন্দাবনের দিকে গমন করে, তারপরে আর তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আমাদের বাড়ি এখান থেকে 2 গ্রাম পর, কিন্তু আমরা জানতাম না যে এই জায়গাটা কোন জায়গা। আমাদের থেকে আরো অনেক দূরের মানুষ শোনে যে ভাই আপনাদের এখানে আছে এরকম, ওরা বই উপন্যাসে পড়েছি লেখাপড়া করার সময়, কিন্তু এই জিনিসটা গ্রামের কোন সাইডে কোথায় এই জিনিসটা আসলে খুঁজে পাওয়া খুব কষ্টকর। তা আজকে কিভাবে ঘুরতে ঘুরতে আমরা বন্ধু বান্ধব মিলে আসছে, এখানে আসার পরে আসলে জায়গাটা ভিটভিটে জায়গা, এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও জায়গাটা দেখে খুব ভালো লাগছে। এই যে আমরা যে পাড়ে আছি এই পাড়ে বসবাস করতে হচ্ছে চণ্ডীদাস মানে দাস পরিবার, খুব সম্ভ্রান্ত। এবং ওই যে ওপার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রজকিনী। জাতভেদের যে ব্যাপারটা থাকে, জাতভেদের ব্যাপারটাতে তাদের আর ওই দুই পরিবারের যে পারিবারিক যে বন্ধনে যে বিবাহের ব্যাপারটা, ওইটা উভয় পরিবার মেনে নেয় না। না মেনে নিলে তারা এক সময় পালিয়ে ভারত চলে যায়। ভারত চলে যাওয়ার পরে এখানে আসলে তাদের কোনো পরিবার নেই, না আছে দাস পরিবারের সেই কোনো কেউ, বা হচ্ছে সেই ধোপা পরিবারের সে, ঠিক সেইভাবেই এখানে এইভাবেই শুনে আসছি। এবং এইখানে যে জায়গাটা সরকারি অনেক খাস জায়গা, যা আমার মনে হয় না মাগুরা জেলায় কোথায় এত সুন্দর একটা জায়গা আছে যে দর্শনীয় স্থান। এবং আসার জন্য যে রাস্তাটা সেইটাও এখনো পাকা না, কাঁচা বা আধা পাকা আছে। যদি সরকার মনে করে যে এখানে একটা দর্শনীয় স্থান তৈরি করবে এবং এলাকায় একটা দর্শনীয় জায়গা হবে এবং দেশের জন্য এবং এটা কল্যাণকার এবং মঙ্গলকার হয়ে উঠবে।